তাসনিয়া ফারিনকে হট, হার্ড এবং সুইট লেগেছে। ইনসাফ দেখেছি, আজকে তাসনিয়া ফারিনের এন্ট্রি থেকে শুরু করে শেষ পর্যন্ত মানে রাজ, আমরা যে লেজেন্ডারি যারা ছিলেন সবার কথা তো আমরা জানি যে তারা লিজেন্ড, মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী, সবার কথা আর আলাদা করে বললাম না, কিন্তু তাসনিয়া ফারিনকে বলা যায় ও দুর্দান্ত লেভেলের অভিনয় করেছে। এই এই এখনকার জামানার ছেলেপেলেদের মনে হয় মাথা নষ্ট হয়ে যাবে ওকে দেখে। অভিনয় দুর্দান্ত ছিল, সবকিছু নিয়ে সবার দেখা উচিত আমি মনে করি। ইনসাফ খুবই ভালো লেগেছে। তাসনিয়া ফারিন আপু নতুন নায়িকা হিসাবে শি হ্যাজ আউটডান হারসেলফ, আর শরীফুল রাজ ভাইয়া তো অ্যাজ ইউজুয়াল একদম ব্লাস্ট করেছে। সো দে অল ওয়ার গুড অন স্ক্রিন, গুড জনরা মুভি। গানটার সাথে হচ্ছে তাসনিয়া ফারিনের লুকস, ওর কস্টিউম সবকিছু খুব পারফেক্টলি গিয়েছে। এক কথায় অসাধারণ, মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একেবারে মানে দুর্দান্ত, অসাধারণ। মানে ওর অভিনয় মানে বোঝাই যায়নি, ও একদম প্রথম। এটাই সব থেকে ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লেগেছে, ভালো লাগবে সবার আশা করি। ফাটাফাটি জোস, লাইফের একটা বেস্ট ডিসিশন ছিল এটা দেখা। ইনসাফ একদম মানে দেখা শেষে মনে হইতেছিল যে লাইফের একটা ইনসাফ দেখা হয়েছে। লাইফের মানে দেখা শেষে বা মধ্যে একদম মনে হচ্ছে যে আমরা এটা ডিসিশন নিছি ইনসাফ দেখার। লাইফ একটা বেস্ট ডিসিশন ছিল, আর দেখে মনে হয়েছে যে মানে কোনো মানে টাইম ওয়েস্ট হয়নি আমাদের, পুরো হ্যাঁ দুইটাই একদম পুরো কাটাকাটি হয়েছে। ফারিন, তাসনিয়া ফারিন তো জোস পুরা, ওর মানে রোমান্স হোক অ্যাকশন হোক পুরো কাঁপে দিছে হল, আর শেষে গানটা যে দিচ্ছে ওটাতে হল আরো বেশি কেঁপে গেছে। সবচেয়ে জোস, আমার সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার আমার মনে হয় তাসনিয়া ফারিন। হ্যাঁ, সবারটা ভালোই ছিল, সবার অভিনয় সুন্দর ছিল, আমার মনে হয় সবার দেখা উচিত। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।